এতটাই ভালো লাগছে যে আমার লক্ষ্মী ঠাকুর। হে হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। আজকে তোমাদের সাথে একটা অন্যরকম ব্লগ শেয়ার করতে চলেছি, তুই স্কিপ না করে পুরো ব্লগটা দেখতে থাক। আজকের এই কাজটি ছিল 2রা ফেব্রুয়ারি, একটা রিসেপশন ব্রাইডাল ওয়ার্ক, আর লোকেশন ছিল হচ্ছে বনগাঁ পেট্রোপোলের কাছাকাছি। তো আমি যে টাইম দিয়েছি সেই টাইম মতো রীতিমতো আমি পৌঁছে গেছি, আর গিয়ে দেখি ব্রাইডের এখনো ভাত কাপড় হয়নি। তো ভাত কাপড়টা আমরাও একটু এনজয় করে নিচ্ছিলাম। তোমার সারা জীবনের ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। তোমার সারা জীবনের ভাত কাপড়ের দায়িত্ব সব কিছুর দায়িত্ব নিলাম। কে নিল? কে নিল? তুই না তোর বাবা? আমি সারা জীবনের ভাত কাপড়ের বলছি তো আমি। ভালোভাবে দাদা, ভালোভাবে বলে দাও। স্টার্ট দাদা, বলো। তোমার সারা জীবনের ভাত কাপড়ের দায়িত্ব নিলাম আমি। তোমার সারা কি সুইট না দুইজনাই। আমার কিন্তু বেশ ভালো লাগছিল, কারণ আমি এরকম ফার্স্ট টাইম প্রথম এরকম সামনে থেকে দেখছি। তো আমার তো বেশ ভালো লেগেছে। আর ওরা ততক্ষণে ভাত কাপড়ের ওগুলো রিচুয়াল মানে পালন করছিল, আর আমরা এদিকে প্যান্ডেলটা ঘুরে দেখি। তারপরে অনেকক্ষণ পর ব্রাইড আসলো। আসার পরে আমি মৌলিকে বললাম তুমি চুলটা ক্রিম্পার করতে থাকো, আর আমি এদিক দিয়ে আমার জিনিসপত্রগুলো গুছিয়ে নিচ্ছিলাম। হ্যালো এভরিওয়ান, আজকে আমার রিসেপশন ব্রাইড স্মৃতিদি। তো স্মৃতিদির থেকে জেনে নেবো আজকে দিদি কেমন লুক চাইছে। বলো দিদি, কেমন চাইছো? তুমি যেভাবে করবে, তোমার যেটা ভালো লাগবে সেটাই। আচ্ছা ঠিক আছে। তোমার এমনি কোনো কিছু যে চোখ বা লিপস্টিক বা ডার্ক সার্কেল আছে, হ্যাঁ, এগুলো যেন একটু রিমুভ হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে দেখা যাক স্মৃতিদিকে কেমন লুক দিতে পারি। তো তোমরা তো শুনে নিলে আজকে আমার ব্রাইড স্মৃতিদি কেমন লুক চাইছে। তবুও তোমাদের সাথে আমি আরেকবার করে বলে দিতে চাই, কারণ স্মৃতিদির গলার অবস্থাটা খুবই খারাপ ছিল, বিয়ের এত ধকল গেছে যার জন্য। আর দিদি আমি শুনছিলাম খুবই কান্নাকাটি করেছে, যার জন্য গলার অবস্থাটা একদমই মানে দিদি রীতিমতো কথাই আমাদের সাথে বলতে পারছিল না ভালো করে। তবুও একটু শুনে নিয়েছিলাম দিদি কেমন লুক চাইছে, কারণ এটা তো শুনতে হয়, যেহেতু তার একটা স্পেশাল দিন, আমাদের কর্তব্য তাদের মন মতো করে দেওয়ার। তো তখনই আমি ভিডিওটা করে নিই। তো ওরকমই চাইছিল যে পুরোটাই আমার উপরে, একদম যে আমার যেটা পছন্দ হবে বা দিদির মুখে যেটা সব থেকে বেশি ভালো যাবে সেরকম একটা লুক চাই। তো বলেছিল আরেকটা জিনিস, ওর যে ডার্ক সার্কেল আছে সেটার জন্য একদম দেখা না যায়। আমি ফোনে কতটা বোঝা যাচ্ছে জানি না, তবে দিদির সামনে থেকে বেশ ডার্ক সার্কেল ছিল। তো সেটাই বলেছিল, আর তাছাড়া বলেছিল একদম আমার মন মতো করতে। তো আমি সেই হিসাবে করতে শুরু করে দিয়েছি। দেখো ফার্স্টে আই মেকআপটা ডান করে নিয়েছি, তারপরে এখানে আমি বেস মেকআপটা স্টার্ট করেছি। আর দিদি কথা বলতে পারছে না, তবুও আমারই মতো যে এতটাই কথা বলতে ভালোবাসে যে দেখো রীতিমতো আমরা কথা বলেই যাচ্ছি। তবে আজকে এই ব্রাইডদের সাথে কাজ করে, দিদির সাথে কাজ করে আমাদের ভীষণই ভালো লাগছিল। কখন যে 2-3 ঘন্টা অনায়াসে পার হয়ে গেল বুঝতেই পারিনি। তো ভীষণ ভালো লেগেছে দিদির সাথে আমার কাজ করে, পার্সোনালি আমার ভীষণ ভালো লেগেছে। এর মাঝে তোমাদেরকে বলে রাখি, আমাদের কিন্তু আপকামিং ব্রাইডাল বুকিং অলরেডি স্টার্ট হয়ে গেছে। তাই তোমরা যারা চাইছো আমাদেরকে বুকিং করবে, তারা 7365030357 এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে তোমাদের ডেটটি কিন্তু বুকিং করে নিতে পারো। কথা বলতে বলতে দেখো এখানে ব্রাইডের আই মেকআপ থেকে শুরু করে বেস মেকআপ পুরোটাই কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তারপর পাউডার দিয়ে বেস মেকআপটা পুরোটা সেট করে নিয়েছি, তারপরে ব্লাশার হাইলাইটার সবকিছু অ্যাপ্লাই করে দিয়েছি। আমি তখনও অবধি জানতাম না দিদিকে আমি কেমন লুক দিতে চাইছি, যেহেতু বলেছিল যে রূপা তুমি তোমার মন মতোই করো। আমি পুরোটা আমার মন মতোই করছিলাম, মানে মুখটার উপর যা খুশি তাই করছিলাম, আমার যেটা পার্সোনালি ভালো লেগেছে। তোমরা যে পুরো লুকটাই দেখতে পারবে লাস্ট অবধি দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো পুরো যে লুকটাই দেখতে পারবে সবটা আমি আমার পছন্দ মতো করেছি, দিদির কোনো কিছু ডিমান্ড ছিল না। আমি তো ফার্স্টে তোমাদেরকে বলেই দিলাম। তো দিদির একটাই ডিমান্ড যে ডার্ক সার্কেলটা যাতে দেখা না যায়, আমি সেই মতো করেছি। তো লুকটা অবশ্যই তোমরা পুরোটা দেখো, আর অবশ্যই কিন্তু জানাবে আমাকে কেমন লাগছে। এখনো অবধি যতদূর আমি করেছি, মানে আই মেকআপ থেকে শুরু করে বেস মেকআপ, লিপস্টিক পুরোটাই যতদূর আমি করেছি পুরোটা আমি মন মতো করে নিয়েছি। এখনও কিন্তু আমি ব্রাইডকে আয়না দেখতে দেয়নি যে ব্রাইডকে কেমন লাগছে। তো দিদি কিন্তু দিদির লুকটা নিয়ে ভীষণ এক্সাইটেড ছিল, যেহেতু তার কোনো রিকমেন্ড ছিল না যে আমার মন পছন্দ করে দিয়েছি, মানে কি করে দিয়েছি দিদি নিজেও জানে না। তো আয়নাটা দেখার পরে দিদির এক্সপ্রেশনটা দেখো, দিদির যা ছিল পাশে তো বারবার বলছিল আমাকে দেখো কি সুন্দর লাগছে। মেকআপটা তো কমপ্লিট হয়ে গেল। এবার হেয়ারের ক্ষেত্রে একটা কথা বলি, দিদির একটাই ইচ্ছা ছিল যে রোজ দিয়ে পুরো খোপাটা কভার করতে, সেটা রেড রোজ হোক পিঙ্ক রোজ হোক যে কোনো রোজ দিয়েই। তো আমি সেই মতো করার চেষ্টা করেছি। চলো এখন দিদির মুখ থেকে শুনে নেব দিদির কেমন লাগলো।
বলো দিদি তোমার কেমন লাগলো? খুব ভালো লেগেছে সেটা। খুব ভালো লেগেছে? আচ্ছা, পছন্দ একদম মন মতো হয়েছে তো? আসলে দিদির মানে গলার ভয়েসটা একদমই খারাপ হয়ে গেছে, ওই জন্য দিদি বেশি কথা বলতে পারছে না। তোমরা অবশ্যই জানিও দিদিকে কেমন লাগছে। এদিকে দেখো। দিদির জায়ের ইচ্ছা ছিল যে ঘোমটা দিতে হবে, তো ঘোমটাটা দেওয়ার পরে কিন্তু দিদিকে পুরো রাজরানীর মতো অসাধারণ লাগছিল দেখতে। আর দিদিকে যেমন সবাই দেখে ভালো বলছে, দিদির শাশুড়ি কিন্তু ভীষণ ভালো বলেছে। তোমাদেরকে লাস্টে অবশ্যই দেখাবো দিদির বলো শাশুড়ি কি কাকিমা, বলছে। বৌমাকে কেমন লাগছে? ভীষণ ভালো। ভীষণ ভালো। পছন্দ হয়েছে তো? জোরে বলো, শুনতে পাচ্ছ না। আচ্ছা, মানে এতটাই ভালো লাগছে যে আমার ছেলে লক্ষ্মী ঠাকুর। দেখেছো ব্রাইড যেমন মিষ্টি, ব্রাইডের শাশুড়ি বলো বাড়ির লোকগুলো বলো সবাই কিন্তু ভীষণ ভালো, ভীষণ ভালো। মানে এরকম ব্রাইড থাকলে সত্যি মানে এত ঘন্টার কাজের যে কষ্টটা এক নিমেষে আমরা ভুলে যাই। আমার আজকে ভীষণ ভালো লেগেছে কাজটি করে। তোমাদের কেমন লাগলো জানিও কিন্তু অবশ্যই। কাজটি কমপ্লিট করার পর ব্রাইডের যা, ব্রাইডের শাশুড়ি সবাই মিলে আমাদেরকে খুব জোর করছিল খেয়ে আসার জন্য। আমরা সেরকম কোনো বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া হয় না, কারণ টাইমে হয় না। তো আজকে যেহেতু এখানে লাস্ট কাজ ছিল, তো এখান থেকে সবাই যেহেতু জোর করছিল, তো আমরা চলে এসেছিলাম একটু খাওয়ার জন্য। আর রান্না বান্নাগুলো আর কি বলবো, সবই সুন্দর হয়েছিল। লাস্ট পাতে চাটনি পাঁপড় আর মিষ্টিতে আজকের এই ব্লগটি শেষ করছি। আর আজকের অন্যরকম এই ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও।